একদম রিনা খান। তো এই বড় মাছটা আমি হচ্ছে কেটে মানে পেটের শুধু নাড়িটা বের করে রাখবো, এটা দিদিরে দেব। দিদি হচ্ছে বারবিকিউ করে মনারে খাওয়াবে। মনা মাছ খাইতে চায় না, তবে শুনলাম তেলাপিয়া মাছ পছন্দ করে। আজকে কিন্তু রান্না করতে পারবো না। হ্যাঁ, দরকার নেই। মাছ কাটতেছে আর বলতেছে রান্না করতে পারবো না। ও শোনো, একটা সত্যি কথা বলো তো, অন্য বউ হলে তোমার কেটে কি বাজার থেকে কেটে নিয়ে আসো। এই সম্মানটা তোমার ঘরে কোনোদিন আমি পালাম না। ওরে সব মেয়ে হয়, বুঝছো? কোনোদিনও পালাম না, করতে হয়। বুঝছো? তোমার যদি স্ত্রী না হতাম, যদি আমার বিয়ে না হতো, তখন তো ঠিকই সম্মান করতে না? বাপরে বাপ, ঠিকই করতে। আমার বিয়ে হয়ে গেছে তো, এত সব রকম কাজই করি তো, এজন্য কোনো মূল্য নেই। তবে করতে হয়, সম্মান সবাইকেই করতে হয়। এই পৃথিবীতে কেউ কাটো না বকে যেটা করতেছো। হ্যাঁ হ্যাঁ বুঝছি, থামো। এই মাছ করো, বেশি কথা বলে। মাছ করতে যাই এত কথা। এত ভাই নিজের কাছে প্রশ্ন করো, বুঝো? অন্য বউ হলে কেটে কাটে নিয়ে আসো। বউকে যত করানো হয় তত ওদের পায়ে বসে। মায়া করি তো, মায়া করি যে 50 টাকা বা 100 টাকা খরচ হবে না, ওর থেকে সংসারে খরচ হলে তো ভালো লাগবে। খড়কুটুদের রান্না করতে আর ছাই দিয়ে মাছ কাটতে হলে বুঝে। বাবা, খড়কুটুদের রান্না করতে তো 60 বছর ভাবনি আমার বউ কানে আসে। সে ভাবনা তো আর নেই। এখনকার মহিলাদের মনে করো যে কি আর বলবো, এই থাকো, মহিলাদের আর কি বলবো। কি বলবা তুমি, কি বলবা? আমার ভাষা আরাম পাইতে পাইতে একদম রিনা খান। একদম রিনা খান। ওরা তো ভালো মানুষ, ওরা শুধু অভিনয় করে হচ্ছে ছবির জন্য। তুমি যে তুমি কাটো তাড়াতাড়ি কাটো, এত সময় নেই। কারেন্ট বিল উঠতেছে, লাইট অফ করো। মাছ কাটার পরে কোমর ব্যথা করছিল, তো বসে থাকলে তো হবে না, প্রচুর রোদ ছিল, ওগুলো কেটে ফেলছি একে একে। মানে আমার সত্যি আমার মুখের দিকে তাকালে মনে হচ্ছে এখন, যখন ভয়েস দিচ্ছি তখন ভাবছিলাম যে আসলে তখন শরীরটা একদমই ভালো লাগছিল না। এই যে ঢেঁড়স কুটে নিয়েছি, একটু উচ্ছে ছিল সেটা কুটে নিয়েছি, পেঁয়াজ কুটে নিয়েছি, এখন বসে বসে লতিটা শেষ করব। তো যাই হোক, খুব খারাপ লাগছিল।